এমন আন্দোলন চলাকালীন কিন্তু আমাদের হচ্ছে যে ক্যাম্পাসটা অফ করে দিয়েছে। এইজন্য হচ্ছে যে ততদিন পুলিশ আমাদেরকে বলে যে এই কয়দিনের মধ্যে তারা হচ্ছে যে গ্রেপ্তার করবে। কিন্তু তার মৃত্যু ২৪ দিন পার হয়ে গেছে। কিন্তু এখনো হচ্ছে যে আসল অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। তাই হচ্ছে যে আজকে আবার আমরা নামতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, যখনই হচ্ছে যে আমরা আমাদের এক্সাম কিন্তু অনেক আগে হওয়ার কথা ছিল। তারপরে শীতকালীন ছুটি ছিল। কিন্তু হচ্ছে যে আমরা আমাদের এক্সামটা বয়কট করেছিলাম। তখন আপনারা দেখেছেন যে আমরা ১১ তারিখে ফার্মগেট অবরোধ করি। তখন আমরা আমাদের এক্সামটা বয়কট করি। এবং তারপরে হচ্ছে যে কলেজ মানে ক্যাম্পাস অফ করে আমরা ম্যামকে হচ্ছে বলি যে ক্যাম্পাস যেন অফ করে না দেয়া হোক, কিন্তু সে হচ্ছে ক্যাম্পাস অফ করে দিয়েছে। এবং আজকেও কিন্তু আমাদের এক্সাম ছিল, সে হচ্ছে এক্সাম দিয়েছে, সংশোধন করেছে। এবং আজকে হচ্ছে যে আমরা আমাদের ফার্মগেটে অবরোধ করি, মানে এক্সামটা বয়কট করে ফার্মগেট। ঠিক আছে, ক্ষতি হচ্ছে আমাদের, কিন্তু হচ্ছে যে আমরা এটাও মেনে নিতে পারছি না আমাদের ক্যাম্পাসে একজন শিক্ষার্থী মৃত্যুবরণ করছে এবং তাকে হত্যা করা হয়েছে। আমরা এটা আসলে মেনে নিতে পারছি না। আজ হয়তো তার সাথে হচ্ছে, কাল কিন্তু হয়তো আমাদের অন্য কারোর সাথে হতে পারে। এবং এটা যেন পরবর্তীতে কেউ যেন এটা শিকার না হয়, মূলত তার জন্য ইচ্ছা করে এসব করছি না। প্রশাসন যদি হচ্ছে যত দ্রুত সম্ভব তারা যদি গ্রেপ্তার করে, তাহলে তারা হয়তো আমরা এগুলো করছি না, কিন্তু তারা হচ্ছে আমাদেরকে বুঝ দিচ্ছে। তারা বলছে যে হ্যাঁ তারা করছে, তারা হচ্ছে তদন্ত করছে। তারা এতদিন কেন সময় লাগছে? ২৪ দিন পার হয়ে গেছে, ১ মাসের কাছাকাছি হয়েছে। তাহলে এতদিন কেন লাগছে তাদেরকে গ্রেপ্তার করতে? এবং যতদিন না তাদেরকে গ্রেপ্তার করা হবে ততদিন আমাদের ক্যাম্পাস অফ থাকবে। যতদিন না হচ্ছে যে আমরা আমাদের বিচারটা পাবো, খুনিদের গ্রেপ্তার করা হবে, ততদিন চলবে। আর আজকে হচ্ছে যে বলতে গেলে সারাদিনে চলবে, যতক্ষণ না স্বরাষ্ট্র উপদেষ্টা আর আইন উপদেষ্টা। কিন্তু হচ্ছে যে আমার একটাই কথা হচ্ছে প্রশাসন হচ্ছে যে তারা কেন আমাদের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করবে? তখন আমাদের কলেজে শিক্ষকরা কই ছিল? তারা এখন এসেছে, কিন্তু তারা তখন কেন আসে নাই? তখন কেন হচ্ছে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা হয়েছিল? তারা তো তখন তো একজন শিক্ষকও আসেনি। তখন তো একজন শিক্ষক একটা কথা বলেনি যে আমাদের শিক্ষার্থীদের উপর কেন আপনারা লাঠিচার্জ করবেন?